আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সুধী, যে যেখান থেকে শুনছেন আজকের এই আলোচনা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই, একটা ঐতিহাসিক দাবি নিয়ে আপনাদের সামনে কথাটা বলতে চাচ্ছি। সেটা হলো, আজকে আপনারা দেখতেছেন কুমিল্লা বিভাগ নিয়ে যে দাবিটি বাংলাদেশের গণমাধ্যমে সচরাচর আমরা দেখতে পাচ্ছি, সেটা শুধু একটি আঞ্চলিক দাবি নয়, সেটা একটি রাজনৈতিক দাবি নয়, আমি বলবো সেটা পুরো বাংলাদেশের একটা ঐতিহাসিক দাবি। এবং এই বিষয়টি নিয়ে বর্তমানে অনেক ভাগবিতণ্ডা চলছে, বিশেষ করে কুমিল্লা এবং নোয়াখালীবাসীর মধ্যে। কেন এই ভাগবিতণ্ডা, সেই বিষয়টিও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের কুমিল্লা বিভাগ হলে ঐতিহাসিকভাবে এবং দেশের রাষ্ট্রের উন্নয়নে সেটা কিভাবে অবদান রাখতে পারে, সর্বোপরি বিষয় মিলিয়ে আজকের এই আলোচনাটি করতে চাচ্ছি। প্রথমত যে বিষয়টি আমরা বলবো, সেটা হলো বাংলাদেশের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে আজ কুমিল্লা বিভাগ চাই, এটি বিবেচিত। কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে, এটা শুধু একটি আঞ্চলিক বা রাজনৈতিক বিষয় নয়, এটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ভারসাম্য, ঐতিহ্য এবং মর্যাদার প্রতিফলন। তাহলে কেন কুমিল্লা বিভাগ হওয়া উচিত, যদি আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। কুমিল্লা দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে বিবেচিত। এখানকার অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা ও সমাজ গঠনের প্রতিটি স্তরে সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা বিভাগ হলে দেশের সার্বিক অবস্থান থেকে কী ধরনের উন্নয়ন হবে, যদি আমরা এই বিষয়টি নিয়ে একটি আলোচনা করি। প্রথমত, প্রশাসনিক কাজ আরও দ্রুত সম্পন্ন হবে, জনসেবার মান উন্নয়ন হবে এবং আঞ্চলিক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। তাহলে প্রশ্ন আসে, নোয়াখালীবাসী কেন এই দাবি মানতে চায় না বা মেনে নিতে তারা বাধ্য নয়? এই বিষয়টি সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি। প্রথমত, অনেকে আশঙ্কা করেন যে কুমিল্লা বিভাগ হলে নোয়াখালীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে, এটা একটি কারণ তারা মনে করে। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের মাঝে আসছে, সেটা হলো নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ মেঘনা বিভাগের ধারণা বা নিজস্ব বিভাগের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কুমিল্লা এই স্বপ্ন নিয়ে ইতিহাসের দীর্ঘ বছর তারা কাজ করে গেছে এবং সেই স্বপ্ন এখন বাস্তবের পথে এগোচ্ছে। সুতরাং নোয়াখালীবাসীও তাদের এই স্বপ্ন এখন দেখা শুরু করছে। আশা করি ভবিষ্যতে তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হোক, আমরা কুমিল্লার পক্ষ থেকে সেই দোয়া করছি। তৃতীয়ত যে বিষয়টি, রাজনৈতিক প্রভাব ও নামকরণের বিতর্ক এই বিরোধকে গভীর করেছে। বিশেষ করে কুমিল্লা একটি জেলা নামে দীর্ঘদিন ধরে পরিচিত, সেই জেলাটি কুমিল্লা বিভাগ হিসেবে হয়ে যাবে, এই বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। দেখুন, কুমিল্লা বিভাগ কিন্তু দীর্ঘদিন চট্টগ্রাম বিভাগের সাথে ছিল কুমিল্লা জেলা। এখন সেটা যদি বিভাগে পরিণত হয়, তাহলে একটি জেলা নাম সরাসরি বিভাগে উঠে যাবে, এই বিষয়টা অনেকে মেনে নিতে চাচ্ছেন না। কিন্তু আসল বিষয় যেগুলা, আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়, এই বিষয়টা আমাদের সর্বপ্রথম মাথায় নিতে হবে। কুমিল্লা বিভাগ হোক বা নোয়াখালী বিভাগ, দুটি বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেবে এবং ত্বরান্বিত করবে। আমাদের মূল লক্ষ্য যে বিষয়টা হওয়া উচিত এই মুহূর্তে, আমাদের মূল লক্ষ্য হবে প্রশাসনিক সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়, জনগণের সেবা কিভাবে সহজীকরণ করা যায় এবং ঐতিহাসিক মর্যাদার সঠিক স্বীকৃতি কিভাবে প্রদান করা যায়। যদি এই বিষয়টি আমরা মাথায় নিয়ে থাকি, তাহলে নোয়াখালীবাসী ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে কিছু পরামর্শ এবং আহ্বান থাকবে। প্রিয় নোয়াখালীবাসী ভাই ও বোনেরা, আসুন আমরা একে অপরের দাবিকে সম্মানের চোখে দেখি। কুমিল্লা বিভাগ ঘোষণা করা মানি নোয়াখালীর গুরুত্ব কমে যাওয়া নয়, এ বিষয়টি আপনাদের মাথায় নিতে হবে। বরং এটি হবে
দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার একটি ঐক্যবদ্ধ পদক্ষেপ বা সিদ্ধান্ত। যদি আপনারা এই বিষয়টি মাথায় না নিতে পারেন, তাহলে শুধু কুমিল্লা নয়, আপনারাও অনেক পিছিয়ে যাবেন আপনাদের এই বিভাগের দাবি থেকে। সুতরাং ভবিষ্যতে নোয়াখালী নিজস্ব বিভাগ হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে, সেটি সময়ের ব্যাপার এবং বাস্তবতার প্রশ্ন। কারণ একটি বিভাগ হতে হলে তার যে কাঠামো থাকা দরকার, সেটা নোয়াখালীবাসীর বর্তমানে আছে কিনা, সেই বিষয়টি মাথায় নিয়ে অদূর ভবিষ্যতে নিজেদের বিভাগ প্রস্তাবিত করার জন্য তাদের জনপ্রতিনিধি সেই বিষয়গুলো নিয়ে যদি দীর্ঘদিন কাজ করে যেতে পারে, আমরা আশা করি কুমিল্লা বিভাগের মতো একদিন নোয়াখালী বিভাগও হতে পারে। তাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশকে আরও প্রশাসনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে রূপান্তরিত করার চেষ্টা আমাদের থাকতে হবে। কুমিল্লা বিভাগ শুধু কুমিল্লার নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং মর্যাদার এক বাস্তব দাবি বলে আমি মনে করি। এটি বাস্তবায়ন হোক শান্তিপূর্ণ সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের মাধ্যমে। আসুন আমরা কুমিল্লা, নোয়াখালী সহ অন্যান্য জেলাগুলা, আমাদের দাবি একটাই হোক, বর্তমান কুমিল্লা জেলা থেকে কুমিল্লা বিভাগে রূপান্তরিত হোক। এটাই আমাদের একমাত্র চাওয়া। এবং আমাদের বিভাগের যে গুরুত্বগুলো যদি আমরা সেগুলো মাথায় রাখতে পারি, তাহলে আমাদের বিভাজনের কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমাদের এই আহ্বান ঐক্যের, বিভাজনের নয়। আসুন একসাথে মিলেমিশে কুমিল্লাকে বিভাগে রূপান্তরিত করি। নিজেদের প্রশাসনিক উন্নয়ন আমরা সহজীকরণ করার জন্য এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন হওয়ার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করে যেতে হবে। এই আহ্বানে শেষ করছি আজকের এই ভিডিও বার্তা। আমি ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ, জাপান থেকে। আল্লাহ হাফেজ।